ঋণের চাপ সহ্য করতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর নিজের জীবন শেষ করে দিয়েছেন এক কৃষক। ছেলেপেলে সব ঘরে ঘুমাচ্ছে, আগে করেছিলাম পরে আর কবে কবে কি ঋণ করেছে আমি ভালো মতন বুঝতে পারবো না। অল্প কটা ঋণের কথা জানি কটা টাকা পাবো। কোনোদিন জ্বালা যন্ত্রণা করেনি, জামাই সবসময় ভালোবেসেছে, খাবার দাবার ভালো খাওয়াইছে। এখন কিভাবে কি হয়েছে এটা তো আমরা জানি না। দেখছে না মরিয়া সব। রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর গ্রামে ঘটেছে এ ঘটনা। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একই পরিবারের 4 জনের নিথর দেহ। নিহতরা হলেন কৃষক মিনারুল ইসলাম, তার স্ত্রী মুনিরা বেগম, ছেলে মাহিম এবং 1.5 বছর বয়সী ছোট্ট মেয়ে মিথিলা। তাদের ঘরে এখন কেবল নীরবতা আর বুকফাটা হাহাকার। পুলিশ জানায় মিনারুলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়, আর তার পাশেই বিছানায় শোয়ানো ছিল ছেলের মরদেহ। অন্য ঘরে পড়েছিল স্ত্রী ও মেয়ের প্রাণহীন শরীর। পুলিশের ধারণা মিনারুল প্রথমে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন, এরপর ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। ওনার বয়স আনুমানিক 35-36 হবে। তো ওনার বাড়িতে 2টা কক্ষ, এক কক্ষে ওনার স্ত্রী এবং একটা মেয়ে, 2 বছরের একটা মেয়ে বাচ্চা, আর আরেক কক্ষে ওনার একটা ছেলে এবং যে ভিকটিম মানে মিনারুল, ওনাকে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে আছে চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেঁচানো আছে। আর ওনাদের নিথর দেহগুলা 2টা রুমের মধ্যে খাটের মধ্যে আছে, আর ভিকটিমকে ফ্যানে ঝুলানো অবস্থা আমরা দেখতে পাই। তো আমরা এখনো ওনাকে নামানো হয়নি, ক্রাইম সিন আলামতগুলো সংগ্রহ করার পরে নামানো হবে। নামানো হলে পোস্টমর্টেম করা হবে। এই করুণ ঘটনার পেছনের কারণ জানা গেছে তার রেখে যাওয়া একটি চিরকুট থেকে। সেখানে মিনারুল লিখেছেন, আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার স্ত্রী সন্তান কার কাছে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া তারা কিছুই পাবে না। এই কয়েকটি কথাতেই ফুটে উঠেছে এক অসহায় পিতার অন্তিম যন্ত্রণা। কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। ঋণ আর দুবেলা খাবারের অভাবে তিনি এতটাই বিপর্যস্ত ছিলেন যে জীবন তাকে বাঁচতে দেয়নি, বরং মৃত্যুর পথেই ঠেলে দিয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ। কবির চৌধুরী, মাই টিভি নিউজ ডেস্ক।